তারেক রহমান যোগ্য বাবার যোগ্য সন্তান বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। যোগ্য বাবার যোগ্য সন্তান, যোগ্য মায়ের যোগ্য সন্তান। দেশ গঠনে জিয়াউর রহমানের অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, জিয়াউর রহমানের পথ ধরে আওয়ামী ফ্যাসিবাদ ক্ষমতায় থাকাকালীনই 31 দফার ঘোষণা করেন তারেক রহমান। আওয়ামী ফ্যাসিবাদ ক্ষমতায় থাকাকালীনই 31 দফা ঘোষণা করেছেন। 31 দফার বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পরেও বিভিন্ন রাজনৈতিক দলের দাবির কারণে তিনি ক্ষমতা ছেড়ে দিয়ে ক্ষমতা ছাড়ার আগে এই তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচনের ব্যবস্থা সংবিধানে সংযোজন করে নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা তিনি ছেড়ে দিয়েছিলেন। কাজী তারেক কি বলেন? বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না, বিএনপি জনগণের ক্ষমতা ফিরিয়ে দেওয়ার জন্য রাজনীতি করে। শনিবার দুপুরে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে রাষ্ট্র মেরামতে 31 দফার প্রচারণার অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এর আগে শনিবার সকালে আগারগাঁয়ে অসাধু ব্যবসায়ী চক্রের কারসাজিতে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রেক্ষিতে কৃষিবিদদের উদ্যোগে কৃষক থেকে সরাসরি ভোক্তা পর্যায়ে ন্যায্য মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রির জন্য কৃষক বাজার উদ্বোধন করেন আব্দুস সালাম। এ সময় কৃষিতে জিয়াউর রহমানের অবদানের কথা উল্লেখ করে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জিয়াউর রহমান ছিলেন সবচেয়ে বড় সংস্কার। স্বয়ংসম্পূর্ণ বলেন, সংস্কার বলেন, যাই বলেন, সবচেয়ে বড় সংস্কার হলো জিয়াউর রহমান। জিয়াউর রহমান দেখা দিয়ে গেছেন। বাংলাদেশের জনসংখ্যা ছিল একটা বিপদ, একটা আপদ, কিন্তু জিয়াউর রহমান সেই জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরিত করছে। কারণ জানে আল্লাহ একজনকে জন্ম দিছে, আল্লাহ তার হাতও দিছে, পাও দিছে, তার মাথাও দিছে। কাজে তার যদি কাজে লাগানো যায়, তার খাবার সে নিজে জোগাড় করতে পারবে, তার ফ্যামিলিরও সাহায্য করতে পারবে। সজীব ওয়াজেদ জয়ের আগেই তারেক রহমান প্রযুক্তির বিস্তার ঘটিয়ে গেছেন বলেও মন্তব্য করেন তিনি। জয়ের আবির্ভাব হওয়ারও আরো 15 বছর আগে, যখন তারেক সাহেব আরো তরুণ ছিল। মিনহাজুল ইসলাম, ভিওডি বাংলা।